রাজু একজন সাধারণ যুবক। বাবা মারা গেছেন ছোটবেলায়, মাই তার সব। গ্রামে একটা ছোট বাড়ি আর শহর থেকে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে রাজু। রাজুর একটাই স্বপ্ন, মাকে ভালোভাবে রাখতে হবে আর বিয়ে করে সংসার বাঁধবে একদিন নিজের ঘরে। শহরের অফিসে কাজ করতে করতে পরিচয় হয় রিমার সঙ্গে। স্মার্ট, শিক্ষিতা, আধুনিক, কিন্তু মাটির কাছাকাছি মেয়ে। তাদের বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে ভালোবাসা। একদিন রিমা বলে, রাজু, আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাবা মা চাইছে বিয়ের পর তুই আমাদের বাড়িতেই থাকবি, মানে ঘর জামাই হয়ে। রাজু দ্বিধায় পড়ে যায়। মা চুপ করে থাকলেও চোখের কোণে জল। ছেলে ঘর জামাই হবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে? রাজু ভাবে, ভালোবাসা বড় না আত্মসম্মান? শেষে রাজু সিদ্ধান্ত নেয়, ভালোবাসার জন্য সব কিছু করতে রাজি। মায়ের মন খারাপ হলেও সে বলে, মা, আমি ওকে ভালোবাসি, ও যদি চায় আমি ঘর জামাই হব। বিয়ে হয়। রাজু শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। প্রথম সবাই হাসি খুশি, রিমাও খুশি, কিন্তু কদিন পরেই শুরু হয় মৃদু কটাক্ষ। জামাইটা কাজ করে বটে, কিন্তু ঘর জামাই তো। ছেলেটার কোনো রুচি আছে? আজকাল তো মেয়েরা স্বামীকেও বাড়ি নিয়ে আসে, জামাই নয়, যেন গৃহস্থ। রাজু হাসি মুখে সহ্য করে, কিন্তু ভিতরে ভিতরে তার আত্মসম্মান রোজ একটু একটু করে ভেঙে পড়ে। একদিন রিমা দেখে রাজু একা একা জানালার ধারে বসে আছে, হাতে একটা পুরনো চিঠি। ওটা তার বাবার হাতে লেখা। রাজু, তুই যদি পুরুষ হোস তাহলে নিজের ঘর নিজে তৈরি কর। অন্যের ঘরে থেকেও বাঁচা যায়, কিন্তু সেটা জীবন নয়। রিমার চোখে জল আসে। সে বুঝে যায় সে রাজুকে ভালোবেসে নিজের জীবনে চেয়েছিল, কিন্তু রাজুর আত্মসম্মান কেড়ে নিয়ে। তারপর রিমা একদিন নিজেই বলে, রাজু, চল তোর বাড়ি যাই, যেখানে তুই রাজু ঘর জামাই নয়, আমার স্বামী। রাজু অবাক হয়ে চায় রিমার দিকে। তুই কি সত্যি এটা চাইছিস? রিমা হাসে, হ্যাঁ, আমি ভালোবাসা বুঝেছি, এখন আমি সম্মানও দিতে শিখেছি। তারপর তারা ফিরে আসে রাজুর গ্রামে। ছোট্ট বাড়ি, কিন্তু মায়া ভরা। মা মুখে কিছু বলে না, কিন্তু চোখে ঝিলিক। আজ ছেলে ফিরে এসেছে। রিমা নিজের হাতে রাঁধে, রাজু বাজার করে, এক নতুন সংসার গড়ে ওঠে। যেখানে ভালোবাসা আছে সেখানে সম্মানও আছে। আর রাজু বুঝতে পারে, প্রেম যদি সত্যি হয় তাহলে আত্মসম্মানের সঙ্গে সে তাল মেলাতে পারে, নত হয়ে নয়, পাশাপাশি হাঁটতে পারে। আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।